বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, সব সবজি কেটে গুছিয়ে নিয়েছি। চলো আজ কি রান্না হবে তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, ডাল হবে। ডালের জন্য সিম কেটে নিয়েছি আর মটরশুঁটি টমেটো দিয়ে ডাল হবে। আর এখানে আলু কেটে নিয়েছি, এই আলুটা দিয়ে আজকে থোর ঘন্ট হবে। আর এখানে বেগুন ভাজা আলু ভাজা গোল গোল করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ডালের পাতেই ভাজাটা হবে। আর এখানে হবে শুক্তো, ঠিক আছে। আর এই যে থোর কেটে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আজকে তোমাদের সঙ্গে আমি থোর ঘন্ট রেসিপিটা শেয়ার করব, তোমরা দেখো, ভালো লাগবে। বন্ধুরা প্রথমে কড়া বসিয়ে নিয়েছি, এইবার আমি তেলটা দিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমি থোরটা অল্প জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। জাস্ট একটু হালকা সেদ্ধ হবে, আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। এই থোরটার মধ্যে আমি প্রথমেই জল দিয়ে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, তাই সেদ্ধর সময় আমি আর নুনটা অ্যাড করব না। আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব। চলো এদিকে তেল গরম হয়ে গেছে, আমি তেলে এবার ফোড়নটা দিয়ে নেব। গোটা গরম মশলা, ফোড়নটা হয়ে গেলে পরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা দিয়ে নিলাম। এবার আমি আলুটা দিয়ে দেব। আজ আমাদের বাড়িতে নিরামিষ রান্না, তো সোমবার, আজকে নিরামিষই খাওয়া হয়, তো আজকে সব নিরামিষ আইটেম। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে নেব, তারপর একটু হলুদও দিয়ে দেবো, দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তোমরা হয়তো এই বাটিটাকে দেখে মনে ভাবতে পারো যে বাটিটা এই ওভেনের মধ্যে কেন থাকে। এটা আমার 3 বার্নারের ওভেন, তো এই ঝিকটা, এই ওভেনের ঝিকটা আমার ছেলে তার রান্নার কাজে লাগায়। সে খেলনা বাটির মধ্যে আমার রান্নার ঝিকটা নিয়ে নিয়েছে। তো এই ওভেনটা খালি রেখে দিলে এর মধ্যে তেল মশলা পড়বে, এটা আর আমি পরে জ্বালাতে চাইলেও জ্বলবে না, কেন মুখগুলো জাম হয়ে যাবে না। ওর জন্য আমি এই বাটিটা দিয়ে ঢাকা দিয়ে রাখি। আমার ছেলে এই ওভেনের ঝিকটা নিয়ে তার খেলনা বাটির মধ্যে ঢুকিয়ে নিয়েছে। সে সেটা পেতে তার খেলনা বাটির কড়াই খুন্তি নিয়ে সে রান্না করে। চলো এখানে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। আমি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার অ্যাড করে দিলাম। এবার আস্তে আস্তে হতে দিতে হবে। চলো এই মশলাটা আমি এবার মিক্সি করে নিই। এর মধ্যে আছে জিরে আর আদা কাঁচা লঙ্কা, এটা একটু মিক্সি করে নিই। দেখো চালটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা অ্যাড করব। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার আমি টমেটোটা অ্যাড করে দেব। টমেটোটা দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দেব। থোরটা আমার বেশ ভালো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ করিনি, অর্ধেকটা সেদ্ধ করেছি। এবার আমি এটা ঝুড়িতে দিয়ে জল ঝরিয়ে নেব। দেখো এটা আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি থোরটা দিয়ে দেব। চলো এবার ভালো করে মিশিয়ে নিই। এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। গামাখা গামাখা করে আমি জলটা দেব। চলো এবার আমি চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে একটু মটরশুঁটি অ্যাড করে দেবো।
এটা তোমরা চাইলেও দিতে পারো, আবার নাও দিতে পারো। আবার একটু ঢেকে দেবো, জলটা কমা পর্যন্ত আমরা অপেক্ষা করব। চলো এবার ঢাকনাটা তুলে দেখি। ভালো করে একটু নেড়ে নিতে হবে। চলো এবার দেখো জলটাও শুকিয়ে গেছে, আর আমার থোর, গোবিন্দভোগ চাল, আলু সবটাই সেদ্ধ হয়ে গেছে, সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি এতে একটু চিনি অ্যাড করব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে, ঝাল মিষ্টি। চলো এবার একটু হালকা হাতে মিশিয়ে নিই, দিয়ে আমি এতে একটু গরম মশলা অ্যাড করব। এবার এর মধ্যে দেব ঘি, একটু বেশি পরিমাণে ঘি দেব। চলো ভালো করে মিক্স করে নিই। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আবার একটুখানি ঢেকে দেব, দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দেব। বন্ধুরা, এই যে আমার থোর ঘন্ট নামিয়ে নিয়েছি, পুরো রেডি। চলো এর ওপর দিয়ে একটু হালকা করে ঘি দিয়ে দেব। আমি ঘিটা খুব ভালো খাই, তাই একটু বেশি করেই দিলাম। চলো আমার থোর ঘন্ট রেডি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এটি একটি নিরামিষ আইটেম। আজকে আমার বাড়িতে নিরামিষ রান্না, তো ওর জন্যই এটা করলাম। আমার বাড়ির সবাই খুব ভালো খায়। তোমরাও খেয়ে জানিও কেমন লাগলো।